আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আমার স্বপ্নের একটা কাহিনী বলতেছি। আমি একদিন স্বপ্নে দেখি একটি গ্রামের মধ্যে গান বাজনা মাইকে এবং বক্সে এবং বিভিন্ন অশ্লীলতা সম্পর্কে একটি কমিটি করা হইল। কমিটির মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে মহল্লার মধ্যে কোনো রকমের কোনো অশ্লীলতা চলবে না, বিশেষ করে বিয়ে শাদীর মধ্যে গান বাজনা মাইকে বক্সে চালানো নিষেধ। তো অনেক দিন পর্যন্ত এটা বন্ধ ছিল, আবার কিছুদিন পর এটা আবার চালু হয়েছে। তো চালু হওয়ার পরে অন্য এক গ্রামে একটি জায়গার মধ্যে কিছু সংখ্যক লোক আলোচনা করতেছে বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনার এক ফাঁকে যেই গ্রামের মধ্যে অশ্লীলতা সম্পর্কে গান বাজনা সম্পর্কে নিষিদ্ধ করা হয়েছিল, ওই গ্রামের লোকও কিছু আসছিল। তাদেরকে শুনিয়ে তিরস্কার করে অন্য গ্রামের লোকেরা বলতেছে ওনাদের গ্রামে সব কিছুই চলে, চালু হয় আবার বন্ধও হয়, তিরস্কার করে বলতেছে। বোঝা গেছে তারা দুয়ার তুলসী পাতা তাদের গ্রামের মধ্যে বা তাদের কাছে তাদের সমাজের মধ্যে কোনো রকমের কোনো অশ্লীলতা নেই, এরকম বোঝাচ্ছে। আমি স্বপ্নে দেখতেছি কিছুদিন পর ওই গ্রামের মধ্যে কয়েকটি বিয়ে শাদীর মধ্যেই এরকম গান বাজনা হচ্ছে। তো একদিনে একটি বিয়ের মধ্যে এত গান বাজনা, লিমিট ছাড়া গান বাজনা, দিনে চললেও তো একটু লিমিটের ভিতরে হয়, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত গান বাজনা চলে। তাদের গান বাজনার বক্সের শব্দের আওয়াজের কারণে নিজের গ্রামের তো দূরের কথা, অন্য গ্রামের আশেপাশের তাদেরও ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়েছে, সমস্যা হয়েছে। আমার কথা হলো, আমরা সমালোচনা করি, মানুষের মনে করি যে সমালোচনা করলে নিজের লাভ হবে, নিজের পেটের ভাত হজম হবে, না হয় হজম হবে না। আর অন্যের সমালোচনা করি, নিজের ঠিক নাই, আরেকজনের সমালোচনা করি, অন্য গ্রামের অন্যজনের সমালোচনা করি, তাহলে আমার গ্রামের মধ্যে বিশেষ করে ওই গ্রামের মধ্যে কিছুদিন পরে আবার গান বাজনা চলছে এবং লিমিট ছাড়া চলেছে। এই বিষয়ে কি বলবো? এখন তাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনারা যে অন্য গ্রামকে নিয়ে এরকমভাবে তিরস্কার করেছিলেন, সমালোচনা করেছিলেন, আপনার গ্রামে তো দিনে তো দূরের কথা, রাত 1টা 2টা 3টা পর্যন্ত গান বাজনা চলে, এটার উত্তর কী দিবেন? তো ভাই বলছিলাম, মানুষের সমালোচনা করে নিজের পিছন ঠিক নাই, অন্যের পিছনে লেগে যায়। এই জন্য কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, যারা জাহান্নামী হবে তাদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে যে তোমরা জাহান্নামে কিসের জন্য আসছো? তখন জাহান্নামীরা কয়েকটি কারণ বলবে। এর মধ্যে একটি কারণ হবে যে আমরা মানুষের সমালোচনা করতাম এবং সমালোচকদের সাথে থাকতাম। এই জন্য আমি বলতে চাই, আমরা একে অন্যের সমালোচনা করব তো দূরের কথা, আর সমাজের তো আরও অনেক দূর। আমরা অন্যের সমালোচনা করতে গেলে বুঝে শুনে সমালোচনা করব, কারণ এই সমালোচনায় জাহান্নামে যাওয়ার একটা কারণ আছে। এই জন্য আমরা সমালোচনা থেকে বিরত থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমালোচনা করা থেকে বিরত রাখুন। আমিন।